কেমন আছো সবাই? আমি লিজা। রান্নায় হাতে করি রান্নাঘরে খুব অল্প সময় হয়ে যায়, কিন্তু ভীষণ টেস্টি আর হেলদিও বটে। তেমনই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে তোমাদের সামনে যেটা নিয়ে চলে এসেছি সেটা বলো তো কি? তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা বলতে পারো কি বলো। এগুলো হলো ঝিঙে। ঝিঙেগুলোকে নিয়ে পুরোপুরি খোলা ছাড়িয়ে, পরিষ্কার করে খোলা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এইভাবে বড় বড় করে একটু কেটে নিয়েছি। এইবার ঝিঙের ওপর বা নিচে কোনো একটা দিকে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিলে আমি এগুলোকে জলে ফেলছি ধোয়ার জন্য। ঝিঙে পোস্ত, ঝিঙে দিয়ে ঝোল আমরা তো অনেক খেয়েছি। আজকে তোমাদেরকে একটা নতুন ধরনের রান্না দেখাবো। ঝিঙে দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি হতে পারে, সেটা কিন্তু তোমরা দেখতে দেখতেই বুঝতে পারবে। সমস্ত ঝিঙেগুলোকে এইভাবে ঠিক কেটে নিতে হবে, নিয়ে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। ভালো করে একটু জলে ধুয়ে নিয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। ঝিঙেগুলো থেকে ভালোভাবে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝিঙের পরিমাণ অনুযায়ী একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এবার ঝিঙেগুলোকে ভালোভাবে মাখতে হবে। এমনভাবেই মাখতে হবে যাতে প্রত্যেকটার ভেতরে মশলাটা বেশ ভালোভাবে একটু ঢুকে যায়। মশলাগুলো একটু এদিক ওদিক করে নেওয়ার পর দিয়ে দিতে হবে বেসন। এক্ষেত্রে আমি এখানে চা চামচের 2 চামচ মতো বেসন ব্যবহার করছি। বেসনটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে। বেসনগুলো ভালোভাবে ঝিঙের গায়ে লাগিয়ে নিয়ে দিয়ে দিতে হবে চা চামচের 1/2 চামচের একটু বেশি পরিমাণ আদা বাটাটা দিয়ে ভালোভাবে একটু আবার ঝিঙের গায়েতে লাগিয়ে নিতে হবে। এইভাবে মেখে এটা মিনিট 2-3 রেখে দিই। এদিকে গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। গ্যাসের ফ্লেমকে একেবারে সিমে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়নি, খেয়াল করেছো হয়তো। এবার আমি কি করব, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা। তেল ততক্ষণে গরম হোক, আস্তে আস্তে আমি এই মশলাগুলোও দিতে থাকি। এইভাবে সরু সরু করে কেটে নিয়ে পাকা লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের মতন দিয়ে নিও, কারণ আমি যেহেতু ঝাল আমাদের কম খাওয়া হয়, সেই জন্য আমি কিন্তু অল্প করেই দিচ্ছি। দেখো, লঙ্কা দিতে দিতে তেল কিন্তু গরম হতে শুরু করেছে। এরপর দিয়ে দেব কিছু পরিমাণ রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পর সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ, এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু একেবারে খুব যে লাল হবে তাও না, একটু লাল হতে জাস্ট শুরু করবে, তখনই কিন্তু আমাকে দিয়ে দিতে হবে পরের উপকরণ। এই রান্নাটা কিন্তু ভীষণ ইজি
আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তোমরা যদি করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু হয় খেতে, ভীষণ ভালো লাগে খেতে। গরম রুটি বলো, গরম ভাত বলো, আমি যখন এটা করেছিলাম তখন কিন্তু ভাতের সাথে খেয়েছিলাম। তোমরা যদি মনে করো তাহলে কিন্তু রুটির সাথেও খেতে পারো। এটা কিন্তু রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, এমনকি লুচির সাথেও কিন্তু ভীষণভাবে ভালো লাগে। একবার শুধু এই রান্নাটা করে খেয়ে দেখো, এতে খাটনি কিন্তু বেশি কিছু একদমই নেই। এইভাবে একটু ভাজা ভাজা হলে ম্যারিনেট করে রাখা ঝিঙেগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যখন ঝিঙেটা দিলাম তখনই একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে তোমাদেরকে সেটা আমি বোঝাতে পারবো না। ঝিঙে থেকে অটোমেটিক জল বেরোয়, সেই জন্য এই রান্নাটায় জলের ব্যবহার নেই, কিন্তু আমি তবু একটু জল দিয়ে দিচ্ছি। যে পাত্রেতে আমি ঝিঙেটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে নিচ্ছি। কাচের বাউলটা ধুয়ে জাস্ট জলটা একটু দিয়ে দিলাম। যদি তোমরা কেউ মনে করো জল একদমই দেবে না তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ফুটতে দিলাম। এই রেসিপিতে কিন্তু চিনির ব্যবহার বা গুড়ের ব্যবহার না করলেই ভালো হয়, কিন্তু আমি তবু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু আখের গুড়। এখানে চিনিও দেওয়া যায়, বা যে যেরমভাবে মিষ্টি খেতে পছন্দ করো দিও, কিন্তু এই রান্নাটায় চিনিটা না দিলেও চলে। বন্ধুরা, তোমরা আজকে আমার এই রান্নাটা যে যেখান থেকে দেখছো, যারা নতুন বন্ধু আমার, তারা অবশ্যই কিন্তু এই রান্নাটা দেখে তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে, আর সাথে লাইক শেয়ার করে দিও, অন্যকে দেখার একটু সুযোগ করে দিও। আর যারা পুরনো বন্ধু, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আজকে তোমাদের এই রেসিপি কীরকম লাগলো। ভালোভাবে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম গ্যাসের ওভেনের ফ্লেমকে একেবারে সিমে করে। ঠিক 2 মিনিট পর ফিরে এলাম। ঝিঙে তাই জন্য বেশ অনেকটাই হয়ে গেছে। এই অবস্থায় ছোট্ট একটা টমেটোকে ভালোভাবে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো কিন্তু বেশ গলে গেছে, কিন্তু আরেকটু শুকনো হতে দিচ্ছি। কারিটাও কিন্তু বেশ একটু ঘন ঘন হয়ে গেছে, যেটা গ্রেভি। এবার যার যে যেরকমভাবে খাবে খেতে পারো, সব রকমভাবেই কিন্তু এটা ভালো লাগে। যদি মনে করো কারিটা একটু ঘন ঘন রাখবে তাহলে তোমরা এইভাবে এখনই নামিয়ে দিতে পারো, আর যদি মনে করো আরেকটু ড্রাই হবে তাহলে কিন্তু আরেকটু ড্রাই করে নিতে হবে। সব রকমভাবেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগে, সময় ভীষণ কম লাগে, খাটনিও একদমই নেই, সেই জন্য একটু বানিয়ে খেয়ে দেখো। এইবার এই অবস্থাতে গ্যাসের ফ্লেমকে একেবারে আমি লোতে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আজকে রেসিপি তৈরি হয়ে গেল ঝিঙে বেসন কারি। তাহলে তোমরা কিন্তু দেখলে আজকে রেসিপিটা কত সহজে বানিয়ে ফেলা গেল। তোমরা কিন্তু এভাবেই বানিও, খেয়ে কিন্তু
তারপরে দেখো কীরকম লাগছে খেতে। সাথে তো আমাকে জানাতেই হবে কীরকম লাগলো, ভালো লাগলো না কি খারাপ লাগলো, আমাকে কিন্তু বলো। খারাপ লাগার তো কোনো প্রশ্নই উঠছে না, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে আজকের মতন কিন্তু চললাম, টাটা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার চলে আসবো আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে পরের দিন ঠিক সময়।